জমিনে রাসূলের সঙ্গে কত মানুষ ব্যঙ্গ করে চলতেছে, রাসূলকে অপমান করছে। রাসূলকে যে ব্যক্তি কটাক্ষ করে কথা বলে, অপমান করে কথা বলে, সুন্নতের বিরোধিতা করে, সে ব্যক্তি যে হোক না কেন, সে ব্যক্তি কোনো বৈধ সন্তান। রাসূলের বিরোধিতা যে ব্যক্তি পৃথিবীর জমিনে করতে পারে, সে ব্যক্তি পিতৃহীন জায়েব সন্তান। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আনেওয়ালা উম্মত, রাসূলের ওয়ারিসগণের সঙ্গেও কোনো রকম বিরোধিতা করা যাবে না, কোনো রকম বিরোধিতা করা যাবে না। অতএব সেই রাসূলের বিরোধিতা যারা করে চলবে, আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন, এই দুইটা জিনিসের বিরোধিতা যারা করে চলবে পৃথিবীর জমিনে, আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জালিম, তারা যাই হোক না কেন তারা অবৈধ জারব সন্তান। শুধুমাত্র দুইজন ব্যক্তিকে ক্ষমা করবেন না, এটা হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। দুইজন ব্যক্তিকে ক্ষমা করা হবে না। সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাফ, করেছি যত পাপ জানি না হবে কি মাফ। শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র লাইলাতুন নিসফু মিন শাবান, মধ্য শাবানের রাতে, শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে সালাতুল ইশারের নামাজ আদায় করে একটি দোয়ার মজলিসে, দোয়ার মাহফিলে, জান্নাতের কিছু মাকসাদ নিয়ে, জান্নাতের বাগানে জান্নাতি কিছু বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহর জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অফুরন্ত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, দো জাহানের বাদশা নবী, আকায়ে দার নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজ পবিত্র লাইলাতুন নিসফু মিন শাবান অর্থাৎ মধ্য শাবানের রাত। মধ্য শাবানের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত, ইবাদতের রাত, ফজিলতের রাত, বরকতময় রাত। এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ফজিলতময়, বরকতময় করে আমাদের মাঝে দিয়েছেন। এই রাতটা ইবাদত করতে হবে এবং আল্লাহকে খুশি করার জন্য সকল রকম চেষ্টা করতে হবে। এই রাত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুশি করার চেষ্টা করব।
এই রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জীবনের গুনাহগাতাগুলা ক্ষমা করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই রাতটা এমন বরকতময় রাত, হাদিস শরীফে বলা হয়েছে শবে বরাতের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আসমানের উপরে চলে আসেন। পৃথিবীর আসমানের উপরে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দা বান্দিরা, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর জিন সকল, তোমরা কে আছো গুনাহগার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আসমানের উপরে এসে বলতেছেন, পৃথিবীর জমিনে কে আছো রিজিকের অভাবে রয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কে আসছো সমস্যায়, তুমি আমার কাছে চাও, আজকের এই রাত্রে তোমার সকল সমস্যা সমাধান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এইভাবে সুবহ, এই সন্ধ্যা থেকে শুরু করে সুবহ সাদিক পর্যন্ত সারাটা রাত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানের উপরে এসে বান্দাদেরকে ডাকতেছেন, কে আছো কোন সমস্যায়, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রজনীর বরকতে তোমাকে সবকিছু মাফ করে দেব। তাহলে আজকের এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলত, বরকতময় রাত। এই রাতে ইবাদতের চেষ্টা করতে হবে। এই রাত্রে হাদিস শরীফে বলা হচ্ছে যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা বাড়তি কোনো ইবাদত ছাড়াই আজকের এই রাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হাত তুলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করুক। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের এই রাতে যত চাওয়া পাওয়া আছে সব কিছু চেয়ে নেব। আজকের এই রাত্রে সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন। শুধুমাত্র দুইজন ব্যক্তিকে ক্ষমা করবেন না, এটা হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। দুইজন ব্যক্তিকে ক্ষমা করা হবে না। একজন ব্যক্তি, সংক্ষেপে ছোট করে বলি, একজন ব্যক্তি যে ব্যক্তি শিরক করে আল্লাহর সঙ্গে শরীক করে, শবে বরাতের এই রাত্রেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। শবে কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে ক্ষমা করবেন না। আরাফার ময়দান, সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেবে। আরাফার ময়দান থেকে যখন মানুষ তাম্বুতে আবার ফিরে যাবে, নিজের ঘরে ফিরে যাবে, সেই সময় যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে আমার গোনা, জীবনের গোনা কি ক্ষমা হলো কিনা, এই চিন্তা করলে সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বুঝতে হবে আল্লাহ বলে দিয়েছে 100% আরাফার ময়দান থেকে ঘুরে আসার পর জীবনের গোনা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলা হয় যার মধ্যে শিরক থাকে আরাফার ওই দিনেও সেই ব্যক্তি ক্ষমা পাবে না। তাহলে শিরক ছেড়ে দিতে হবে, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। দুই নম্বরে যে ব্যক্তির মধ্যে হিংসা থাকে, এই হিংসাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আজকে লাইলাতুন নিসফু মিন শাবান, মধ্য শাবানের রাতে ক্ষমা পেয়ে যাবে সবাই। লাইলাতুল কদরের রাতে ক্ষমা পেয়ে যাবে, আরাফার দিনেও ক্ষমা পেয়ে যাবে, ঈদুল ফিতর, ঈদুল আজহার রজনীতে হাত তুলে দোয়া করুন, ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু এই দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করা হবে না। আপনি যদি হিংসা এবং শিরক নিয়ে আজকে এখানে আসেন তাহলে কোনো লাভ হবে না। কিন্তু আপনি এই দুইটা জিনিস ছেড়ে দেন, যদি জীবনে করে থাকেন তাহলে আজকে তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, অবশ্যই ক্ষমা করতে ভালোবাসে, ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবেন। এবং হাদিস শরীফে বলা হচ্ছে, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি, একটা হিন্দু সারা জীবন মূর্তি পূজা করে, ঠিক না, সারা জীবন মূর্তির উপরে বিশ্বাস, শিরকের উপরে থাকে, ঘরে পূজা, বাহিরে পূজা, পানির পূজা, আগুনের পূজা, সূর্যের পূজা, সব রকম পূজা, মানে শিরকের উপরে থাকে, সারা জীবন শিরক করে থাকে। সব থেকে বড় পাপের মধ্যে বড় পাপ হচ্ছে শিরক করা। এই শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। একজন হিন্দু সারা জীবন শিরক করে থাকে, মূর্তি পূজা করে থাকে, ওই হিন্দু যখন বুঝতে পারে যে আমি ভুল করতেছি, আমার তওবা করা দরকার, ওই হিন্দু তওবা করে যখন ফিরে আসে এবং পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই হিন্দুকে, যে ব্যক্তি সারা জীবন শিরক করে গিয়েছেন, জন্মের পর থেকে
50 বছর 80 বছর শিরক করে গিয়েছেন, এই হিন্দুকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হিন্দু যে ব্যক্তি জন্ম থেকে 80 বছর পর্যন্ত শিরক করে, গোনার উপরে গোনা, গোনার উপরে গোনা করতে থাকে, ওই হিন্দুকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কালিমায়ে শাহাদা পাঠ করার কারণে জীবনের সব গোনা মাফ করে দেয়, আমি আপনি তো ছোট ছোট গুনাহগার, আমি আপনি যদি এরকম আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহর দরবারে তওবা করে চোখের পানি ফেলে হাত তুলে দোয়া করতে পারি, আমার আপনার জীবনের গোনা ক্ষমা হবে কিনা সবাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ বলেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ বলেছে আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করতে ভালোবাসি। তুমি গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আজকে দোয়া করো, জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। এজন্যই তওবা করার দরকার আছে, ঠিক কিনা বলেন? বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে এবং সঠিক রাস্তায় ফিরে আসতে হবে। আজকের এই রাতটা অবশ্যই আমরা শিরক এবং এই যে অহংকার, গীবত, হিংসা যার মনের মধ্যে রয়েছে, এটা ছেড়ে দিয়ে আমরা আল্লাহর ইবাদত করার চেষ্টা করব। সবাই পড়েন আমিন। এটা ছেড়ে দিয়ে যদি আজকে আমরা মসজিদে আসতে পারি তাহলে ইবাদত কবুল হবে, আজকের ইবাদত কবুল হবে, প্রতিদিনের ইবাদত কবুল হবে। আর এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি না ছাড়তে পারেন, শবে বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে, আরাফার দিনেও যদি আপনার গুনাহ ক্ষমা না হয়, তাহলে আর কোনো দিন কি আছে যে দিনে আপনার দোয়া কবুল হবে বা গুনাহ ক্ষমা হবে? আছে বলেন? আর জীবনে কোনো সময় নেই আপনার জীবনের গুনাহ ক্ষমা হওয়ার মতো, আর কোনো রাস্তা নেই। অতএব গুনাহ ক্ষমা করতে হলে, আল্লাহর কাছে তওবা করতে হলে ফিরে আসতে হবে এবং এই দুইটা জিনিস ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। দুনিয়া ছেড়ে আমরা সকলেই চলে যাব, ঠিক কিনা বলেন? যে দয়াল নবী আমাদেরকে পৃথিবীর জমিনে সঠিক রাস্তাগুলো দেখায় দিয়ে গেছেন, সেই দয়াল নবী আমাদেরকে সুন্নাত পদে 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 শিখাই দিয়ে গিয়েছেন। সেই সুন্নতের উপরে আমাদের আমল করার দরকার আছে না নেই বলেন? সেই দয়াল নবী, এত কান্ডারি নবী, এত উম্মতের কান্ডারি নবী, পাগল নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সেই নবীর প্রতি দরুদ বেশি বেশি করে পাঠ করতে হবে। আমরা যত বেশি রাসূলের প্রতি দরুদ পাঠ করতে পারবো, তত বেশি রাসূলের কাছাকাছি যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ ব্যতীত কোনো ব্যক্তি রাসূলের আশপাশে যেতে পারবে না, দরুদ ব্যতীত কোনো ব্যক্তি রাসূলের শাফায়াত পেতে পারবে না। অতএব রাসূলের শাফায়াত যদি কেউ পেতে চায়, তাহলে রাসূলের দরুদ বেশি বেশি করার দরকার আছে না নেই বলেন? রাসূলের দরুদ বেশি বেশি করার দরকার আছে। এই জন্য আমরা সব সময় সেই নবীর প্রতি প্রাণ উজাড় করা দরুদ সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহর প্রতি প্রশংসার উপরে প্রশংসা, প্রশংসার উপরে প্রশংসা বেশি থেকে বেশি আমরা আদায় করার চেষ্টা করব। আমরা আল্লাহর প্রতি প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদ যদি আমরা বেশি বেশি করে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কবুল করবে, আখিরাতেও আমাদেরকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনের কোন মানুষ যখন আমি আল্লাহর নিয়ামত খায়, নিয়ামত ভক্ষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে অভাবে রাখি না, দুনিয়ার জমিনে কষ্টে রাখি না, দুনিয়ার জমিনে কোনো রকম মান সম্মান ক্ষুণ্ণ করে রাখি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিয়ে, দৌলত দিয়ে, মান সম্মান দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করার দরকার, ঠিক কিনা বলেন? বেশি বেশি যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেবে। এই জন্য আমরা সবসময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া করব, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করব। আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অভাবে রাখবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত ভক্ষণ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নিবই এবং তাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে একদিন গ্রেফতার করব।
আপনি নিয়ামত খাচ্ছেন, ভোগ করতেছেন, যেদিকে তাকাই যেদিকে না তাকাই, যা দেখি না দেখি, যা শুনি না শুনি, সব কিছু পৃথিবীর জমিনে কার দান? এগুলা কার দান? সবাই বলি সে আল্লাহর দান যে আমরা পাচ্ছি, ভোগ করতেছি, দেখতেছি না দেখতেছি, এই আল্লাহর দানের জন্য সর্ব অবস্থায় শুকরিয়া করতে হবে। আর এই শুকরিয়া যত বেশি করবেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়ার ফলে দুনিয়ার জমিনে আপনাকে অভাবী রাখবে না, কষ্ট রাখবে না। আপনি না খেয়ে থাকবেন, তারপরে দেখবেন আপনার মনটা আনন্দে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা যখন অন্তরে চলে আসবে, তখন দুনিয়াতে পকেটে টাকা থাকবে না, তাও দেখবেন অন্তরে শান্তি আছে। ঘরে খাওয়ার থাকবে না, তাও দেখবেন যে ঘরে শান্তি রয়েছে। এই জন্যই আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা প্রতিটা মানুষের অন্তরে পয়দা হওয়ার দরকার আছে না নেই বলেন? প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ প্রেম, আল্লাহ ভালোবাসা, আল্লাহ শুকরিয়া সর্ব অবস্থায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যে দয়াল নবী আমাদেরকে সুন্নত শিখিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, এই নবীর জন্য আমরা দরুদ বেশি বেশি পাঠ করব। আমরা দুনিয়ার জমিনে রাসূলকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু সারা পৃথিবীর জমিনের মানুষ যতটা ভালোবাসে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল তার থেকে অনেক বেশি ভালোবাসে। যে রাসূলকে কোনোদিনও ভালোবাসে না, সেই ব্যক্তিকেও আল্লাহর রাসূল ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কোনোদিনও আমরা গুণগান গাই না, সুন্নত মানি না, ইত্তেবা করি না, সেই ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ভালোবেসে থাকেন। তার কারণ, যেটা দৃষ্টান্ত আমরা জানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গিয়ে মার খেয়েছেন। তায়েফের ময়দানে গিয়ে মার খাননি? তায়েফের ময়দানে কেন মার খেয়েছেন? আল্লাহ রাসূলের কোনো ঠেকা ছিল তায়েফের ময়দানে মার খাওয়ার? তায়েফের ময়দানে মার খেতে খেতে আল্লাহর নবীর শরীরটা ঝাঁঝরা করে ফেলেছিল পাথর মারতে মারতে কাফেরগণ। আল্লাহর নবী যদি তায়েফে না যাইতো কোনো সমস্যা ছিল না। কেন গিয়েছেন তায়েফের ময়দানে? উহুদের ময়দানে মার খেয়েছেন, মার খেতে খেতে মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে পড়েছিলেন ভেঙে চুরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে ডান দুটা দাঁত ভেঙে গিয়েছিল। কেন এত মার খেলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য একটাই ছিল, দুনিয়ার জমিনে আমার যত উম্মত আসবে, আমার যত ওয়ারিস আসবে দুনিয়ার জমিনে, তারা যেন দুনিয়া থেকে কেউ জাহান্নামী হয়ে না যায়। সবাই যেন ইসলাম বুঝতে পারে, আমার সুন্নাহ বুঝতে পারে, আমার সুন্নাহ বুঝতে পেরে দুনিয়ার জমিন থেকে আমল করে আল্লাহর জান্নাত দুনিয়ার জমিন থেকে নিশ্চিত করে যেতে পারে। এর জন্য আল্লাহর নবী মার খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই দয়াল নবী, এত কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, ভালোবাসার নবী, এই নবীকেও আমরা আজকে বুঝতে পারিনি। ঠিক কিনা বলেন? এই নবীকে আমরা বুঝতে পারিনি। সোনার বাবারা খেয়াল করো, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে মক্কার জমিনে খুঁজে পাওয়া যায় না। মক্কার জমিনে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে খোঁজাখুঁজি করেন। সারাদিন খোঁজাখুঁজির পর আল্লাহর নবীকে খুঁজে পায় না। সাহাবা আজমাইন পাগলের মতো হয়ে যাচ্ছে, সারাদিন খুঁজে পাইলাম না, রাসূল কোথায় গেল? সারাদিন খোঁজাখুঁজি করলো, রাসূলকে খুঁজে পায় না। দ্বিতীয় দিন খোঁজাখুঁজি শুরু করলো। দ্বিতীয় দিন খোঁজাখুঁজি করতে করতে মক্কার অলিগলি চিপা চাপা যত জায়গা আছে সকল জায়গাগুলোন খোঁজাখুঁজি করেও দ্বিতীয় দিন আল্লাহর নবীকে খুঁজে পায় না। দ্বিতীয় দিন যখন খুঁজে পায় না, তৃতীয় দিন খোঁজা শুরু করলো। তৃতীয় দিন খুঁজতে খুঁজতে সারাদিন চলে যায়, কিন্তু আল্লাহর নবীকে খুঁজে পায় না। রাসূলের পরিবারগুলো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, সাহাবা আজমাইন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। সারাদিন খুঁজতে খুঁজতে আল্লাহর নবীকে খুঁজে পায় না। আবু বকর ওমর চিন্তা করলো, আল্লাহর নবীকে তো খুঁজে পায় না। আল্লাহর নবী যে বলেছিল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে, ও আবু বকর তোমাকে তো বলার কথা ছিল, তোমাকে কি বলেনি? আল্লাহর নবী কি হিজরত করে চলে গেল আমাদেরকে না বলে? চলো যাই মদিনার দিকে হাঁটতে হাঁটতে আমরা যাই, রাস্তা দিকে যাই, রাস্তা দিয়ে যাই, যার সঙ্গে দেখা হয় তাকে জিজ্ঞাসা করে, ও ভাই তুমি কি আমার রাসূলকে দেখেছো কিনা? তুমি কি আমার রাসূলকে দেখেছো কিনা? যার সঙ্গে দেখা হয় তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার রাসূলকে দেখেছো কিনা? সবাইকে বলে, সবাইকে জিজ্ঞাসা করে, কেউ বলে না যে তোমার রাসূলকে দেখেছে। মরুভূমির মাধ্যম দিয়ে মদিনার দিকে রওনা করলো। মরুভূমির মাধ্যম দিয়ে যাচ্ছিল। মরুভূমির মাঝখানে একটি রাখাল ভেড়া আর দুম্বা মাঠের মধ্যে খাওয়াচ্ছে মরুভূমির মধ্যে। ওই রাখালকে জিজ্ঞাসা করে, ও রাখাল ভাই তুমি কি আমার রাসূলকে দেখেছো কিনা?
ওই রাখাল বলে, ও ভাই, তোমার নবীকে আমি তো চিনি না, তোমার রাসূলকে তো আমি চিনি না, তবে ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে গত 3 দিন যাবত একটি লোক সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখালটি বলে, ওঠো ভাই, ওই যে মানুষটি 3 দিন যাবত সিজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও ভাই, ওই 3 দিন যাবত জোরে ওই মানুষটি ওখানে কান্না করতেছে, আর আমার সকল দুম্বা, সকল উটগুলো তার চোখের দিকে তাকিয়ে অঝরে কান্না করে যাচ্ছে, কোনো ঘাসে মুখ লাগাচ্ছে না, পানিতে মুখ লাগাচ্ছে না। ও ভাই, ওই মানুষটিকে ওখান থেকে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও, আর যদি ওই ব্যক্তি ওখানে থেকে থাকে তাহলে আমার সকল ভেড়াগুলান, সকল দুম্বাগুলান তার চোখের দিকে তাকিয়ে কান্না করতে করতে না খেয়ে, পানি না খেয়ে মারা যাবে, কিন্তু আমার কি হবে? আমার সকল দুম্বাগুলান, উটগুলো তো মারা যাবে। তাড়াতাড়ি ওই মানুষগুলাকে, ওই মানুষটাকে তোমরা ওখান থেকে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। উট দুম্বাগুলো কিন্তু ভালো করে চিনে ফেলেছে। মরুভূমির মাঝখানে যে দুম্বাগুলো, ছাগল, ভেড়াগুলো ছিল, তারা রাসূলের চোখের দিকে তাকিয়ে অঝরে কান্না করে যাচ্ছে। 18,000 মাখলুকাত আল্লাহ রাসূলের কান্না দেখে সহ্য করতে পারেনি, কিন্তু আমরা আজকে রাসূলকে চিনতে পারিনি, ঠিক কিনা বলেন? 18,000 মাখলুকাত রাসূলকে চিনতে ভুল করেনি, কিন্তু আমরা আজকে রাসূলকে চিনতে পারিনি। শোনার বাবারা আমার, আবু বকর ওমর দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপর উঠে পড়লো। পাহাড়ের উপর উঠে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পায়ের কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 3 দিন যাবত আপনার কত উম্মতগুলা পাগলের মতো হয়ে গিয়েছে, আপনার কত উম্মতগুলা না খেতে খেতে আজকে বেহুশ হয়ে পড়ে আছে, আপনার কতগুলো পাগল পারা সাহাবা কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো উম্মতের কান্ডারি নবী, আপনি তো কারোর কান্না দেখতে পারেন না, কারোর কষ্ট দেখতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদেরকে ভুলে, গত 3 দিন যাবত আমাদেরকে ভুলে কি করে আপনি এখানে পড়ে আছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক হয়েছে, চলুন এখন যাই মদিনার জমিনে, মক্কার জমিনে ফিরে যাই। আল্লাহর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, অনেক হয়েছে, চলুন যাই, এবার চলুন মক্কার জমিনে আবার ফিরে যাই। সোনার বাবার আমার ভাই, জানে না আল্লাহর নবী সিজদা থেকে মাথা ওঠায় না। আল্লাহর নবীর জবান দিয়ে জারি রয়েছে শুধু একটাই কথা, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আবু বকর ওমর বারবার মিনতি করতেছে, কাকুতি করতেছে, মিনতি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে সিজদা থেকে মাথা ওঠান, চলুন যাই আবার মক্কার জমিনে পরিবারের মধ্যে ফিরে যাই। কিন্তু আল্লাহর নবী সিজদা থেকে মাথা ওঠায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন চিন্তা করলো, না না না, এভাবে তো হবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলে দেখি। হযরত ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আপনি নবীর পরে আর কোনো নবী আসবে না, তবে বলেছেন দুনিয়ার জমিনে আপনি নবীর পরে যদি আর কোনো ব্যক্তি নবী হয়ে আসতো, আমি ওমর নাকি নবী হয়ে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার জমিনে যদি কোনো আমল আপনার কাছে ভালো লেগে থাকে, কোনো ইবাদত যদি, কোনো আমল যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে কথা দিলাম আমার জীবনের যত নেক আমল রয়েছে আমি সকল নেক আমলগুলো আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে তবু আপনি সিজদা থেকে মাথা ওঠান। কিন্তু আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না। আল্লাহর নবীর জবান দিয়ে জারি রয়েছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে বলুন? আল্লাহর নবী দয়া করে কোনোভাবেই সিজদা থেকে মাথা উঠায় না। সোনার বাবার আমার ভাই, জানে না আবু বকর চিন্তা করলো যে না, উঠাচ্ছে না। তখন আবু বকর চিন্তা করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেছেন পৃথিবীর জমিনে আপনার যত উম্মত আসবে সকল উম্মতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি আবু বকরের নেক আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমি আবু বকরের নেক আমলের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নেক আমল
সব থেকে বেশি আপনি ঘোষণা দিয়েছেন। তবে আজকে আমি ওয়াদা দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছেন আমার সকল নেক আমল সবার থেকে বেশি, আজকে আমি ওয়াদা দিলাম আপনার সকল উম্মতের জন্য আমার জীবনের সকল নেক আমল ওয়াকফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবুও দয়া করে আপনি সিজদা থেকে মাথা উঠান। বারবার কাকুতি করতেছে, মিনতি করতেছে, কিন্তু আল্লাহর নবী কিন্তু দয়া কোনোভাবেই সিজদা থেকে মাথা উঠাচ্ছে না। আল্লাহর নবীর জবান দিয়ে শুধু একটাই কথা জারি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে? আমার উম্মত কি জাহান্নামী হয়ে যাবে? আমার উম্মত জাহান্নামে গেলে আমি এত কষ্ট করে কি লাভ হচ্ছে? সোনার বাবারা, আমার ভাই জানেরা, আল্লাহর নবী কোনোভাবেই সিজদা থেকে মাথা ওঠায় না। আবু বকর ওমর চিন্তা করতেছে না আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবে না। আল্লাহর নবীকে সিজদা থেকে মাথা ওঠানোর মতো একজন মানুষই আছে, তিনি হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে ওমর, চলো ফাতেমাকে ডেকে আনি। ফাতেমাকে ডাকতে একজন চলে গেল। রাস্তার মাঝখানে হযরত আলীর সঙ্গে দেখা। হযরতে আলী পাগলের মতো আল্লাহর নবীকে খোঁজাখুঁজি করতেছে। আলীকে ঘোষণা দেওয়া হলো, ফাতেমাকে নিয়ে আসো। আল্লাহর নবীকে পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমাকে আনা হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবা, গত 3 দিন যাবত আপনাকে দেখতে পাই না। ও বাবা, গত 3 দিন যাবত আপনার কোনো কণ্ঠ শুনতে পাই না, আপনার চেহারা মোবারক দেখতে পাই না। ও বাবা, ঘর থেকে বের হলে আমার কথা শুনে আপনি বের হন। ও বাবা, ঘর থেকে বের হলে আমাকে দেখে আপনি ঘর থেকে বের হন। বাবা, আজকে কি করে আপনি 3 দিন যাবত আমাকে না বলে, আমার কথা না স্মরণ করে, আমাকে ভুলে গিয়ে আপনি এখানে পড়ে আছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, বাবার পায়ের কাছে দাঁড়িয়ে কান্না করতেছে। ও বাবা, আপনি কি করে পারছেন আমাকে ভুলে গিয়ে আজকে এখানে আপনি উম্মতের জন্য পাগল পারা হয়ে শুয়ে থাকতে? বাবা, আপনি দয়া করে সিজদা থেকে মাথা উঠান, চলুন যাই। আপনার কতগুলো পাগল পারা উম্মতগুলো আজকে তারা ছটফট ছটফট করছে, গলা কাটা কবুতরের মতো পাগল হয়ে ছটফট ছটফট করছে। আপনার কলিজার টুকরা হাসান হুসাইন তো বেহুশ হয়ে পড়ে আছে। ও বাবা, চলুন যাই, হয়েছে, অনেক হয়েছে, চলুন যাই এবার। কিন্তু আল্লাহর নবী সিজদা থেকে মাথা ওঠায় না। আল্লাহর নবীর জবান দিয়ে শুধু একটাই কথা জানে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই কথা ছাড়া আর কোনো কথা নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন চিন্তা করে যে না, এভাবে তো আমার বাবাকে সিজদা থেকে মাথা ওঠানো যাবে না। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলে যে, ও বাবা, তুমি বলেছ জান্নাতের মধ্যে যত মা বোনেরা, যত মহিলারা জান্নাতে যাবে, সকল মহিলাদের জান্নাতের সরদারিনী হব আমি ফাতেমা। ও বাবা, আজকে আমি সাক্ষী দিলাম, আজকে আমি ওয়াদা দিলাম, তোমার সুন্নাত যারা পালন করত, তোমাকে যারা ভালোবাসতো, তোমার সুন্নাতের ইত্তেবা যারা দুনিয়া জমিনে কুচু করে চলতো, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি জান্নাতের বাহিরে রেখে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতের আমল করেন, আল্লাহ রাসূলের ইত্তেবা করেন। ফাতেমা বলেছে আপনাকে রেখে ফাতেমা জান্নাতে যাবে না, ফাতেমা আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আপনি সুন্নতের ইত্তেবা করুন, রাসূলকে ভালোবাসুন, রাসূলের অনুসরণ করুন। সোনার বাবারা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলে, আল্লাহর নবী কোনোভাবেই সিজদা থেকে কিন্তু তবুও সিজদা থেকে মাথা ওঠায় না, কোনোভাবেই সিজদা থেকে মাথা ওঠায় না। বারবার কাকুতি করে, মিনতি করে, বারবার চোখের পানি ফেলে কান্না করতেছে, বাবা তবু আপনি চলেন যাই। বারবার কান্না করছে, কিন্তু আল্লাহর নবী সিজদা থেকে মাথা ওঠায় না। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা, তুমি বলেছো জান্নাতে যত মানুষ যাবে, জান্নাতে যত পুরুষ মানুষ যাবে, সকল জান্নাতীদের সর্দার হবে হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা, আজকে তোমার ওই কলিজার টুকরা হাসান হুসাইনের কথা আমি আজকে বলি। ওই হাসান হুসাইনের জন্য আমি তোমার উম্মতের জন্য হাসান হুসাইনকে কুরবান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে তোমার উম্মতের জন্য কুরবান করে দিলাম। দয়া করে আপনি সিজদা থেকে মাথা ওঠান। দয়াল নবী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথা উঠায় ফাতেমাকে, হাসান হুসাইনকে, হযরত আবু বকর, ওমরকে সবাইকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল যে আমার উম্মতের কি হবে, এই উম্মতের জন্য আমি হাসান হুসাইনকে কুরবান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই উম্মতের জন্য আবু বকরের সকল নেক আমল, ওমরের নেক আমল চলে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কুরবান করে দিল।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবে না যদি আল্লাহর নবীর কোনো সুন্নত ইত্তেবা করতো, সেই ব্যক্তি যদি জান্নাতে না যায়। হাসান হোসাইন তো এই উম্মতের জন্য গলা কেটে শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কেটে কিন্তু শহীদ হয়েছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দেখেন, এত দয়াল নবী, এত উম্মতের কান্ডারি নবী, উম্মতের পাগল পারা নবী, উম্মতের জন্য বেহুশ নবী, উম্মত ছাড়া কিছুই বুঝতেন না। নবীকে বলা হতো তোমাকে সবথেকে বড় জান্নাত দেওয়া হবে, নবী বলতো যে আমাকে দেওয়া হবে, আমার উম্মতদেরকে দেওয়া হবে। তখন বলা হতো যে না, জিবরাইল বলতো যে না নবী, তোমার উম্মতদেরকে তো দেওয়া হবে না, আপনার উম্মতকে দেওয়া হবে না। নবী তখন বলতো না, আমি ওই সবথেকে বড় জান্নাত চাই না, আমার উম্মতদেরকে নিয়ে আমি ছোট্ট জান্নাতে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মায়ার নবী, এত আদরের নবী, এত মহাব্বতের নবী, সেই নবীকেও আজকে আমরা পৃথিবীর জমিনে অনেক মানুষ চিনতে পারি নাই, ঠিক কিনা বলেন? সেই রাসূলের সুন্নাত আজকে আমরা অনেক মানুষ আদায় করতে পারি না, ঠিক কিনা বলেন? সেই রাসূলকেও আমরা পৃথিবীর জমিনে অনেক মানুষ সুন্নতের বিরোধিতা করে চলি, ঠিক কিনা বলেন? সেই রাসূলের সঙ্গে খারাপ ভাষায় কথা বলে থাকি, ঠিক কিনা বলেন? সুন্নতের বিরোধিতা করে চলে আসছে আমরা অনেকে। পৃথিবীর জমিনে রাসূলের সঙ্গে কত মানুষ ব্যঙ্গ করে চলতেছে, রাসূলকে অপমান করে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? রাসূলকে যে ব্যক্তি কটাক্ষ করে কথা বলে, অপমান করে কথা বলে, সুন্নতের বিরোধিতা করে, সেই ব্যক্তি যে হোক না কেন, সেই ব্যক্তি কোনো বৈধ সন্তান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? রাসূলের বিরোধিতা যে ব্যক্তি পৃথিবীর জমিনে করতে পারে, সেই ব্যক্তি পিতৃহীন জায়েব সন্তান, কথা বলেন ঠিক কিনা? রাসূলের আনেওয়ালা উম্মত, রাসূলের ওয়ারিসগণের সঙ্গেও কোনো রকম বিরোধিতা করা যাবে, কোন রকম বিরোধিতা করা যাবে না। অতএব সেই রাসূলের বিরোধিতা যারা করে চলবে, আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন, এই দুইটা জিনিসের বিরোধিতা যারা করে চলবে পৃথিবীর জমিনে, আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জালিম, তারা যাই হোক না কেন তারা অবৈধ জারব সন্তান, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কোরআনের কথা, এটা আল্লাহর কোরআনের কথা। এজন্যই আমরা আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করি, সেই রাসূলকে মহব্বত করার চেষ্টা করি, সেই রাসূলের সুন্নতের ইত্তেবা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে রাসূল প্রেমী হওয়ার তৌফিক দান করুক, সবাই পড়েন আমিন। যাদের মধ্যে রাসূলের সুন্নত নেই, সুন্নতের কমতি রয়েছে, আজকে বলতেছি, যাদের মধ্যে রাসূলের সুন্নতের কমতি রয়েছে, আমি অনুরোধ করি সবাই রাসূলের সুন্নত পরিপূর্ণ করে ফেলেন। মাথায় টুপি নাই, টুপি দেওয়ার চেষ্টা করুন। মুখে দাড়ি নাই, দাড়ি রাখার চেষ্টা করুন। অন্য আরো সুন্নত রয়েছে, এই সুন্নতের আমল করার চেষ্টা করুন। তাহলেই হাসরের দিন আপনি রাসূলের সুপারিশ পাবেন। আর সুন্নতের আমল করেন না, সুন্নতের বিরুদ্ধে চলেন, তাহলে কি হাসরের দিনে রাসূলের সুপারিশের আশা করা যাবে? বলেন, রাসূলের সুপারিশের আশা করা কিন্তু যাবে না। রাসূলের সুপারিশ যদি আশা করে থাকেন, তাহলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? রাসূলের সুন্নতের ইত্তেবা করে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার জমিন থেকে আমরা সবাই একদিন চলে যাব, দুনিয়ার জমিন থেকে আমরা সকলে একদিন চলে যাব, কেউ থাকবো না পৃথিবীতে। যখন পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার ডাক চলে আসবে, তখন পৃথিবীর জমিনের কেউ বাঁচাতে পারবে আমাকে? টাকা পয়সা বাঁচাতে পারবে? ধন দৌলত বাঁচাতে পারবে? বড় ক্ষমতার মালিক আমি বাঁচতে পারবো? ডাক্তার, কবিরাজ, হেকিম, ভালোবাসা, পৃথিবীর জমিনের কেউ থেকে কেউ বাঁচাতে পারবে? পৃথিবীর জমিনের কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কবরে চলে যেতে হবে। ওই কবর যে কত কঠিন, কত ভয়ঙ্কর, এটা তো আপনি আজকে বুঝতে পারতেছেন না। কবর কিন্তু বড় কঠিন জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। এই কবর কাউকে ছাড়বে না, কবর কোনো মানুষকে ছাড় দিবে না। আপনি একা একা কবরে চলে যান, কবর আপনার জন্য একাই হয়ে যাবে, এর সঙ্গে নাই, সাথীও হবে না, কেউ থাকবে না আপনার সঙ্গে। এই জন্য ওই কবর কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা, এই ভয়ঙ্কর জায়গাতে আমরা শান্তিতে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না নেই? বলেন, অবশ্যই আল্লাহর ইবাদত করে চলার চেষ্টা করবে। হাসরের ময়দান যখন অনুষ্ঠিত হবে, হাসরের ময়দান যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, হাসরের ময়দানটা ছোট সময় না, লম্বা একটা সময় হবে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে এভাবে মানুষ দাঁড়িয়ে থাকবে। 1 মাস দাঁড়িয়ে থাকবে, 1 বছর দাঁড়িয়ে থাকবে, 1 বছর দাঁড়িয়ে থাকবে, 100 বছর দাঁড়িয়ে থাকবে, 1000 বছর দাঁড়িয়ে থাকবে। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে 50,000 বছর চলে যাবে, মানুষের দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর যখন মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষের পা গোলা ব্যথা হয়ে যাবে, মানুষগুলো
কখনো দাঁড়িয়ে থাকতে পারবে না, কঠিন থেকে কঠিন হয়ে যাবে, মানুষ কষ্ট সহ্য করতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও মালিক, এই অবস্থা থেকে আমাদেরকে তুমি মাফ করো, আমরা তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাদের পাওগুলা ব্যথা হয়ে যাচ্ছে, হাসরের ময়দান তো তামা তামা, পাওগুলা পড়ে যাচ্ছে, মাথার উপরে সূর্য চলে আসছে, ও মালিক আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে অবস্থা থেকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন কঠিন অবস্থায় কাহার নাম ধারণ করে বিচারের কাঠগড়ায় বসে যাবে। বিচারের কাঠগড়ায় যখন বসে যাবে, আল্লাহ বলবে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ পৃথিবীর জমিনে নেক আমল করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিয়ে দিব আজকে। এক জাররা পরিমাণ পৃথিবীর জমিনে বদ আমল করেছো, খারাপ কাজ করেছো, তার জন্য আজকে হাসরের দিনে তোমার প্রতিদান দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, দাশুরিয়ার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারী সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং ভুল ভ্রান্তি হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুক, আপনারাও আমাকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।